হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যু হচ্ছে ললাটে অর্থাৎ গামের মাধ্যমে। হাদিস নাসাই শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের হাদিয়া হচ্ছে মৃত্যু। তাই আসুন আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, গুনাহ থেকে বেঁচে থাকি, নেক আমল বেশি বেশি করি। হাদিস হাকিম। হযরত সাদ্দাত ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মিজানের অর্ধেক এবং আলহামদুলিল্লাহ তাকে পরিপূর্ণ করে দেয়। তাই আসুন আমরা এই দুটি বাক্য বেশি বেশি পাঠ করি, জান্নাতের অধিকারী হই। হাদিস দাইলামি শরীফ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর সাক্ষ্য দিবে, তার জন্যে নাজাতের ফয়সালা হয়ে যাবে। হাদিস আবু ইয়ালা। হযরত সুয়াইল ইবনু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্যে ওয়াজিব করে দিবেন এবং তাকে জাহান্নামের জন্যে হারাম করে দিবেন। তাই আসুন আমরা এই বাক্যটি বেশি বেশি পাঠ করি, জান্নাতের অধিকারী হই। হাদিস তাবরানি শরীফ।